The Unlimited Travel Blog. হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম কোনো এক রাজবাড়ি যাওয়ার, কিন্তু হয়েই উঠছিল না। অবশেষে দলবল বেঁধে আমরা পৌঁছে গেলাম রায়পুরের বাওয়ালি রাজবাড়িতে। তো চলুন রাজা মহারাজাদের বানানো রাজবাড়ির স্বাদ উপভোগ করা যাক, আর রাজকীয় একটু আমেজে নিজেদের গাও ভাসিয়ে নেওয়া যাক। রাজবাড়িতে প্রবেশ করা মাত্রই দরজার উপর চোখে পড়লো একটা সুন্দর ঝাড়বাতি, আর দেখেই বোঝা যাচ্ছে যে ঝাড়বাতিটা খুবই পুরনো। আর পুরনো জিনিসও যে কি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা যায়, যত্ন করে রাখা যায়, সেটা সত্যি এখানে না আসলে বুঝতাম না। আর শুধু কি ঝাড়বাতি, আস্তে আস্তে গোটা ব্লগে দেখতে পারবেন কি সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিস এখানে রয়েছে। প্রথমে তো একটা গ্র্যান্ড ওয়েলকাম ছিলই, শঙ্খ বাজিয়ে মাথায় তিলক কাটে সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করা হলো। তারপর পরিবেশন করলো ঠান্ডা ঠান্ডা লেবু শরবত, যেটা এই গরমে পুরো শরীরকে রিফ্রেশ করে দিল। আর এই বাওয়ালি রাজবাড়িতেই কিন্তু হয়েছিল তৃপ্তি দামের বুলবুল সিনেমাটি। তো রাজবাড়িতে এসে কেমন লাগছে? আর এই যে আমি টাটা। আজকে ঠিক করেছি বেশি বকবক করব না, কারণ অন্যান্য ব্লগে তো বকবক করতেই হয়। তাই আজকে শুধু আমি আর আপনি মিলে এই রাজবাড়ির আনন্দটা উপভোগ করব। পুরনো রাস্তাঘাটের দেওয়াল আর পুরনো বাড়িতে কিন্তু এরকম শ্যাওলা স্যাঁতস্যাঁতে ভাব দেখাই যায়। আর তখন আমরা ভাবি, ইস, একটু যদি পরিচর্যার পরিষ্কার করা যেত তাহলে কি না ভালো হতো। কিন্তু দেখুন রাজবাড়ির ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এই স্যাঁতস্যাঁতে আর শ্যাওলা ভাবটাকে রেখেই যে কি সুন্দর অ্যাস্থেটিক আর সুন্দর ডেকোরেট করা যায়, তা এখানে না আসলে সত্যিই বোঝা দুষ্কর। জায়গাটা এতই সুন্দর যে যতই দেখছি ততই যেন মন ভরে যাচ্ছে। আর এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুর দালানে। আর এই ঠাকুর দালানে সব থেকে আমাকে যেটা টেনেছে সেটা হলো এই নীল সাদা মোজাইকের কাজটা। এখন যে ঝা চকচকে রাজবাড়িটা দেখছেন, এর অনেক অংশই কিন্তু ক্ষয়ে গেছিল। তো তারপর সেটা রিপেয়ার করে রেনোভেট করে ঠিক করা হয়েছে। আর এখানে বেশ কিছু ঘরের কিন্তু সুন্দর সুন্দর নামকরণ করা রয়েছে, যেমন পিয়ানো রুম, ঠাকুর দালান, জেলখানা।
এখন যে রুম ট্যুরগুলো আমি দিচ্ছি সেই রুমের নাম হচ্ছে পিয়ানো রুম। অবশ্যই এখানে পিয়ানো তো রয়েছে, যার জন্য পিয়ানো রুম। আর এখানে সেদিনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা ছিল, মানে আমরা যে লাঞ্চ করব তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই পিয়ানো রুমেই হয়েছে। রাজবাড়িতে এসে রাজকীয় আমেজ নেব আর রাজকীয় খাবার থাকবে না, তা কি কখনো হয়? আর এখানে আমরা সবাই ভিন্ন ভিন্ন আইটেমের থালি নিয়েছিলাম, মানে কেউ জমিনদারি ভেজ, কেউ জমিনদারি নন ভেজ, কেউ ক্লাসিক নন ভেজ। এদের এখানে 5 ধরনের থালি পাওয়া যায়, আর কি কি থালি পাওয়া যায় তার সবকিছু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এদের থালির স্টার্টিং প্রাইস হচ্ছে 1300, আর একদম যেটা কস্টলি সেটা হচ্ছে 2500। আর লাঞ্চের জন্য কিন্তু ওখানে প্রি বুক করতে হয়। ওদের দুটো টাইম স্লট রয়েছে, একটা হলো 12:45 থেকে 1:45, আর আরেকটা হলো 2 থেকে 3টে। তো আমি অর্ডার করেছিলাম জমিনদারি ননভেজ থালি। তো ছিল ভাত, শুক্তো, ডাল, বেগুনি, আলু পোস্ত, স্যালাড, বড়ি ভাজা, ভেটকি পাতুরি, কচু পাতা চিংড়ি, মাটন। শেষ পাতে ছিল মিষ্টি দই, রসগোল্লা, সন্দেশ, আর মুখ সিদ্ধির জন্য মিষ্টি পান। আর কি চাই? আমরা কিন্তু এখানে জাস্ট 1 ডে ট্রিপের জন্য এসেছিলাম। আপনারা চাইলে গোটা দিন থাকতে পারেন, রাতেও থাকতে পারেন। ইভেন এই পুলটাও কিন্তু ইউজ করা যায়। আর সত্যি বলছি, গোটা একটা দিন ফ্যামিলির সঙ্গে হোক কিংবা বন্ধুদের সঙ্গে একবার হলেও কাটিয়ে যান, খুব সুন্দর একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। আর সন্ধে পড়লেই রাজবাড়ি যে এক লাস্যময় রূপ ধারণ করে তাই ভিডিওতে আপনারা স্পষ্টই বুঝতে পারছেন। তো এবার আসি কিভাবে যাবেন রাজবাড়িতে। সোদপুর থেকে ডাইরেক্ট বজবজ অব্দিও যাওয়া যায়, আবার ভায়া শিয়ালদা হয়েও যাওয়া যায়। আমি ট্রেনের টাইম টেবিলটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমরা যেহেতু সোদপুরে থাকি তাই সোদপুর থেকে ফার্স্টে শিয়ালদা, দেন শিয়ালদা থেকে ট্রেন ধরে আবার বজবজে নামলাম। বজবজ স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব অনেকটাই, তাই আপনারা কার বুক করতে পারেন। তো আমি একটা এস্টিমেট দিয়ে দিলাম যে কতটা খরচা হতে পারে কার বুক করলে। কিন্তু আমরা যেহেতু অটো করে গেছিলাম তো আমাদের টোটাল পড়েছিল 250 4 জনের। তো চলুন ব্লগটা যেখানেই শেষ করি, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা।